কই কোথায় আমার আপুরা, প্লিজ এই রেসিপিটা ঝটপট বানিয়ে হাজবেন্ডের কাছে দিন আর ভালোবাসা জিতে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম ধামাকা আর একটা রেসিপি নিয়ে। তো কথা বাড়াবো না, কথা বলবো আর রেসিপির কথা বলবো। সামনে কিন্তু অনেক টিপস আছে। তো প্রথমে এখানে আমি নিব চিনি। আর আমার যতটুকু আমি চিনি পছন্দ করব ততটুকু আমি চিনি নিয়েছি। এখানে লাগবে আমার কাঁঠালের রস। আমি এর আগে আমার চ্যানেলে কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে দিয়েছি, সেই কাঁঠালের রস আমি রেখে দিয়েছি ফ্রিজে, সেটা নামিয়ে নিলাম। তো তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারো কীভাবে আমি রস বের করেছি। তো এখানে আমি কিন্তু অল্প রস আর চিনি দিয়েছি, ভালো করে মিক্স করে নেব। আর শুরুতে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে বন্ধুরা, কোনো অংশ মিস করলে এত সুন্দর রেসিপিটা একদম পারফেক্ট হবে না বাসায় বানালে। তো এখানে আমার লাগবে ময়দা। তো আমি এখানে দিয়েছি 2 কাপ ময়দা। তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো, বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে কিন্তু কোনো রকম পানি আমি দিব না। তোমরা আমি যেরকম করি ওরকম সেম করো। তো এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিলাম, দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন জিরা, কাঁচা জিরা, মানে যখন খাবো তখন সুন্দর একটা ফ্লেভার আসবে। কি বলবো, কামড়ে কামড়ে স্বাদ লাগবে সেটাই আর কি। তো এখানে দিয়ে দিলাম আমি তেল। এখন তেল দিয়ে আর জিরা মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এটা দিয়ে করব না, আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি দিয়ে দেবো এখন 1/2 টিস্পুনের কম খাবার সোডা। এই খাবার সোডাটা দেওয়ার কারণে এই নাস্তাটা যতটা ফুলবে আর একদম মশমশা থাকবে। তো আমি কিন্তু একটা ডো তৈরি করে নেবো একদম সফট। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আবারও বলি আপুরা, এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো, সমস্যা নাই, গুঁড়ো দুধ দিলে না দিতেও পারো। তো আমার কিন্তু একদম ডো তৈরি করা শেষ, সেটা আমি মাত্র 10 মিনিটের জন্য শুধু রেস্টে রেখে দেবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও বন্ধুরা। তো আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে আসলাম। ওটা মানে 10 মিনিট আমি ঢেকে রাখিনি, আমি কাছাকাছি ছিলাম। তো হাতে কিন্তু আমি একটু তেল মেখে নিলাম। এখন এটাকে আমি মানে আমার ইচ্ছে মতো একটা ডিজাইন করে নেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো এটাকে ডিজাইন করতে পারো। আর তোমরা চাইলে এখানে কাঁঠালের রস যে সেটা বাদ দিয়ে তোমরা এমনিও বানাতে পারো, শুধু একটা ডিম দিয়ে। তাহলেও ভালো লাগবে। আর দেখো আমি কিভাবে তৈরি করি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো দেখো আমি একটু যে কি বলবো, পটলের মতো একটু ডিজাইন করে দিলাম, কারণ ওরকম ডিজাইনে পারদর্শী না আমি। তোমরা অনেক সুন্দর ডিজাইন পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নেবে আপুরা। তো দেখো একটা কিন্তু আমার নাস্তা হয়ে গেছে, আমি আরো করে দেখাবো তোমাদেরকে। তো এখন যেহেতু কাঁঠালের সিজন, তোমরা চাইলে কাঁঠালের বিভিন্ন রেসিপি করতে পারো, আমার চ্যানেলে আছে। তোমরা চাইলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আর পুরন বন্ধুরা তো অলরেডি আমার সাথে আসো আর আমার ভিডিও দেখো আমি কখন কি ছাড়ি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে। তো দেখো আরও একটা তৈরি করে নিয়েছি, এভাবে আরও একটা তৈরি করে নেব আমি। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের ভালোবাসা সেই কষ্টগুলো আমরা ভুলে যাই। অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবে। আর ডোটা একদম সেম এরকম রাখবে, কোনো রকম যেন শক্ত না হয়, একদম নরম না হয়ে যায়, এরকম করে নিবে। আর পানি দেওয়ার কোনো দরকার নেই, শুধু রস মানে যদি চিনি দিয়ে করতে চাও আর ডিম দিয়ে করতে চাও, ওই ক্ষেত্রে তোমরা কুসুম গরম পানি একটু দিতে পারো। তো দেখো আমার কিন্তু একদম আরও একটা তৈরি করা শেষ, এভাবে সবগুলো তৈরি করে নেব। তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে আসছো বন্ধুরা, এখনো লাইক করো নাই, সোনা পাখিরা তোমরা সুন্দর করে একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইক দিলে আমাদের ভিডিওটা শেয়ারের উপযোগী হয়। তো দেখো আমার সবগুলো বানানো শেষ। এবার চলে যাব আমি চুলাতে। তো চুলাতে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো। এই নাস্তাটা ভাজতে কিন্তু তেল লাগে। আর এখানে কিন্তু তেলটা একদম হাই হিট গরম করে এই পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথে একদম ফেটে যাবে। আর বন্ধুরা, এটা একদম পুরে ড্রাই হয়ে তারপরে
নাস্তাটা একদমই ভিতরে কাঁচা থাকবে। এই ক্ষেত্রে তোমরা চুলার হিটটা একদম কমিয়ে আর শুরুতে তেলটা যেন হাই হিট না হয়, যেমন তোমাদের আঙুলটা একটু ডুবানো যায় এরকম কুসুম কুসুম গরম তেল থাকবে, তখন এটা দিবে। এরকম করে করলে এই পিঠাটা একদম সুন্দর পারফেক্ট হবে। তো দেখো আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে মানে দিচ্ছি, আর কতটা সুন্দর মানে হবে আর মানে হইতেছে সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারতেছো। তো বন্ধুরা, কথা বলতে বলতে যদি অনেক জায়গায় মিস হয়ে থাকে, কোনো কথা মানে ভুল হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তো দেখতে থাকো। তো আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি। ঘরে যেই মানে আপনাদের কিচেনে যা থাকবে, আমি আমার কিচেনে যা থাকে আমি তাই দিয়ে তোমাদের কাছে রেসিপি শেয়ার করি। একদম বাজেট ফ্রেন্ডলি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আশা করি আমার প্রতিটা রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। আর একটা টিপস, এই এই নাস্তাটা বা এই পিঠাটা ভেজে তোমরা ঠান্ডা করে তারপরে একটা জিপলক ব্যাগ বা টাইট কন্টেনার মুখ মানে কন্টেনার মুখখানা যেন টাইট থাকে, তোমরা চাইলে মানে ফ্রিজে না রেখে নর্মাল টেম্পারেচারের বাহিরে রেখে তারপর 1 সপ্তাহ এই পিঠাটা বা নাস্তাটা থাকবে, খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর এই পিঠাটা ভেজে তোমরা 1 সপ্তাহ রাখলে দেখা যায় অনেক টাইমে অনেক মানে খিদে লাগে, তখন দুইটা একটা যদি বের করে খাওয়া যায় তখন একটু পানি খেলেও ভালো লাগে। তোমরা এই কাজটা করতে পারো। দেখো আমার মানে পিঠার কালারটা কেমন সেটা একবার তোমরা দেখো। আর তোমাদের কাছে আমার রেসিপিটা কোনো জায়গায় যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটু তোমাদের কাছে রিকোয়েস্ট, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবে। আমি কিন্তু ধৈর্য সহকারে ভাজতেছি। ধৈর্য সহকারে না ভাজলে এই পিঠাটার ভিতর দিয়ে একদম কাঁচা থাকবে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছো, তোমাদেরকে অসংখ্য 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 দোয়া আর আমার ভালোবাসা। তো আমার কিন্তু একদম ভাজা শেষ। এখন এটা কিচেন টিস্যু দিয়ে তারপরে কিচেন টিস্যুর উপরে এগুলো রাখবো, তেল একদম খেয়ে নেবে আর তেলটা থাকবে না। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে। তো আমি সবগুলো কিন্তু এভাবে ভেজে নেব। তো দেখো, দেখলেই মন চায়, একটা খেলে তো মনই ভরবে না, বারবার খেতে চাবে। যা মানে যারে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাবে, প্রশংসা করবে আর প্রশংসা করবে। তো সবগুলো ভাজা শেষ। এবার চলে যাই, তোমাদেরকে দেখিয়ে দিব কতটা সুন্দর। দেখো গরম ধরা যাচ্ছে না। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ভিতরে, একদম পারফেক্ট। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।